একাধিক দাবিতে সংখ্যালঘু কমিশন অভিযান কংগ্রেসের নানান দাবি দাওয়া দিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবিতে এর আগে রাজ্য ওয়াকফ বোর্ড ঘেরাও করেছিল। কংগ্রেসের এই শাখা গঠন কলকাতায় একাধিকবার পথেও নেমেছে। এই সংগঠন এবার রাজ্য সংখ্যালঘু কমিশন অভিযানে করল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। সোমবার দেশজুড়ে পালিত হয় সংখ্যালঘু দিবস, আর ঠিক সেই দিকেই আন্দোলনের জন্য বেছে নিয়েছিল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। এই দিনে কর্মসূচি নিয়ে এই সংগঠনের নেতা শামীম আখতার জানান, আমরা মূলত 5টা দাবি নিয়ে সংখ্যালঘু কমিশন অভিযান করলাম। দাবি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। কিছু মানুষ নিজেদের স্বার্থে ওয়াকফকে ব্যবহার করছে। আগামীতে যাতে এটা না হয় তার জন্য সিবিআই তদন্তের দাবি আমরা তুলছি। তিনি আরও বলেন, রাজ্যের ইমামদের মাসিক 7 এবং মুয়াজ্জিনদের কমপক্ষে 5,000 টাকা করে ভাতা দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 10,000 মাদ্রাসা চালু করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু প্রায় 10 বছর কেটে গেল, তাও কিছু ব্যবস্থা হয়নি বলে অভিযোগ তুলল। অবিলম্বে 10,000 মাদ্রাসা অনুমোদনের দাবি তুলে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। তাদের আরও দাবি, ওয়াকফ সম্পত্তি কোথায় কী অবস্থায় আছে তা বিস্তারিত আকার ওয়েবসাইটে দিতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ কাছে সেই সম্পত্তির সমস্ত তথ্য থাকে। এছাড়াও উর্দুকে রাজ্য দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব এলাকায় উর্দুভাষী জনজাতের মানুষ বসবাস করে, সেখানে উর্দু সরকারি ভাষা হিসেবে সংস্কৃতি হলেও আজও কার্যকরী হয়নি বলে অভিযোগ। অবিলম্বে রাজ্যের উপভাষা অঞ্চলের উর্দু ভাষায় সংস্কৃতি দাবি জানাচ্ছে কংগ্রেস। প্রসঙ্গ, এইসব দাবি দাওয়া নিয়ে একদিন দুপুরে সেটেলমেন্ট হাউসের সামনে কংগ্রেসের তরফে জমায়েত হয়। তারপর মিছিল সহ সংযোগ কংগ্রেস কর্মীরা খাদ্য ভবনের কাছে সংখ্যালঘু কমিশনের অফিসে যান। তা নিজেদের দাবি তুলে ধরেন। জুনেন আফফাক আহমেদ সহ কয়েকশো কংগ্রেস কর্মী ছিলেন এদিকে কর্মসূচিতে।